সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি পাইকারি রসুন বাজারে। আপনাদের এই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে রসুনের বর্তমান বাজার মূল্য কত আছে। দর্শক, আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিনের আপডেট খবর জানুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকের বাজার দরের রসুনের পাইকারি বাজার কত আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো একজন রসুন বিক্রেতা আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকে রসুনের বাজার মূল্য কত আছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার সামনে যে রসুনটা দেখছি, আপনার আজকে দাম কত বলতেছে? 700। কত? 700 টাকা। তার মানে গত হাটে আমরা শুনছি যে 1000 টাকা সর্বোচ্চ বাজার ছিল, আজকে 300 টাকা কমে আসছে। তার মানে কমে যাচ্ছে রসুনের দাম, তাই তো? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন রসুনের দাম কমে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রসুন বাজারে অ্যাভেলেবেল রসুন আছে, কিন্তু রসুনের বাজার মূল্য পাচ্ছে না। কৃষকেরা রসুনের দাম পাচ্ছে না, এর জন্য কৃষকেরা খুবই এই যে একজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই, এই যে আপনার যে রসুনটা আনছেন, এই রসুনটা কত বলতেছে? 300-400। সর্বোচ্চ বাজার আছে কত? 500। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত হাটেও বাজার ছিল, সর্বোচ্চ বাজার 1000 ছিল, কিন্তু এই হাটে এত কমে আসছে, অর্ধেকে কমে আসছে। এখন এই ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন করি যে সরকার যেন বাহিরে থেকে মাল না আনে। আমাদের বাংলাদেশের মাল তো অ্যাভেলেবেল আছেই, তো বাহির থেকে মাল আনতে হবে কেন? আমাদের বাংলাদেশের কৃষকেরাই তো ভালোভাবে মূল্য পাচ্ছে না। এই ব্যাপারে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে সরকার যেন ইন্ডিয়া থেকে বা চায়না থেকে মাল না আনে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাজারে রসুন অ্যাভেলেবেল রসুন, কিন্তু কৃষকদের যে আত্মচিৎকার, কৃষকরা বলতেছে যে রসুনে ঠিকমতো দাম পাচ্ছে না। এই দাম না পাওয়ার কারণে কৃষকদের যে মাথায় হাত, এটা কৃষকদের না দেখলে বোঝা যাচ্ছে না। 300 টাকা দাম কয়, ব্যাপারী মারবে দেয় না, ভাবে দেয় না, হাট মালিক খেতে দেয়, মাল ব্যস্ত কই। দর্শক, পুরো হাট জুড়ে শুধু রসুন আর রসুন, কিন্তু রসুনের মূল্য পাচ্ছে না কৃষকেরা। দর্শক, আপনারা দেখলেন রসুনের বাজারের অবস্থা কেমন। আমি শুধু ভাবতেছি পুরাতন রসুনের এই অবস্থা আর কিছুদিন গেলে, বলতে 10-15 দিন গেলে নতুন রসুন বাজারে উঠবে, তাহলে রসুনের কি অবস্থা হবে। এবার বাজারে এত পরিমাণ রসুন এসেছে যে কৃষকেরা নামানোর জায়গা পাচ্ছে না। এদিকে ব্যাপারী দাম বলতেছে না, আর ব্যাপারী দাম বলবে কিভাবে? যদি ওপর থেকে যদি দাম কমানো থাকে বা রেট কমানো থাকে, তাহলে ব্যাপারীরা তো আর নিয়ে বাড়িতে রাখবে না, ব্যাপারীদেরও তো ব্যবসা। দর্শক, আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, দেখতে পাবেন যে বাজারে অ্যাভেলেবেল রসুন, এত পরিমাণ রসুন যে আর বলার বাইরে। দর্শক, আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেব। এবং আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন বাজার দর জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেগুলা জানিয়ে দেব। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ দর্শক, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের একটি লাইকের জন্য। আর আপনারা আমাদের দর্শক হয়ে থাকবেন, আমাদের চ্যানেলের একটি বন্ধু হয়ে থাকবেন, এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকালকে অন্য কোনো বাজারে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং সুন্দর থাকুন। সবার জন্য শুভ কামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।